আসনে বসিয়ে পাদদর্ঘ্য করল, চরণ জল করল এবং প্রত্যেকে সেবা দান করার পর সহস্র স্বর্ণ মুদ্রা প্রত্যেকে দান করল এবং চাউল ডাউল তেল লবণ এবং বহু সম্পদ রাজামশাই ওই সাধুদের দান করল। এদিকে ওই রাজপ্রাসাদের থেকে যখন বেরিয়ে আসলো 9 জন ডাকাত আর একজন হচ্ছে সাধু, তাহলে 10 জনের এক একজনের সহস্র স্বর্ণ মুদ্রা এক একজন পেয়েছে। তো ওই স্বর্ণ মুদ্রা নিয়ে গিয়ে ওই বটবৃক্ষের তলায় বসে বসে বলছে, দেখো আজকের সর্দার তো আমি, আজকে ডাকাতি করে যা পাবো সেটা আমার থাকবে। এত স্বর্ণ অলংকার আদি দেখে ওই 9 জন ডাকাত ভাবলো যে আমরা এত কষ্ট করে ডাকাতি করি, এত কষ্ট করে জীবনে ঝুঁকি নিয়ে চুরি ডাকাতি করি, ভগবানকে কোনোদিন ভালোবাসি নাই, শুধুমাত্র এই সাধুগুরু বৈষ্ণবের কথা একদিন আমরা শ্রবণ করেছি, তাই আমাদের এত সম্মান, এত রাজামশার ওই রাজপ্রাসাদে আমরা কোনোদিনও ঢুকতে পারতাম না, কিন্তু রাজামশাই স্বয়ং আমাদেরকে সেবা করল। এবং ওই সাধু মহাত্মা বলল, দেখো আজকের অংশীদার কিন্তু আমি, তা আজকের সমস্ত অংশের সব আজকে তোমাদের মধ্যে, আমার অংশটাও তোমাদের দিয়ে দিলাম, আমার ওই স্বর্ণ অলংকারের প্রয়োজন নেই, স্বর্ণ মুদ্রার আমার দরকার নেই। এই বলে ওই সাধু মহাত্মা নদীর পাড়ে বসে বসে হা কৃষ্ণ বলে কাঁদতে লাগলো, কৃষ্ণ নাম করতে লাগলো। ওই ডাকাত 9 জন মনে মনে ভাবলো, এত স্বর্ণ অলংকার যার কাছে তুচ্ছ, সে কি এমন ধনে ধনী হয়েছে যে সে এত স্বর্ণ অলংকার তুচ্ছ মনে করে নদীর কূলে বসে বসে হা কৃষ্ণ বলে কাঁদছে। কেন? কি পেয়েছে? কি ধনে ধনী হয়েছে? ওই 9 জন ডাকাত গিয়ে ওই সাধু মহাত্মার চরণে লুটাই পড়ে বলছে, তুমি কি এমন ধনে ধনী হলে যে এই ধন ঐশ্বর্য স্বর্ণ অলংকার আদি তোমার কাছে তুচ্ছ হয়ে গেল? আমাদেরকেও সেই ধনে ধনী করে দাও না। আজ হতে আমরা সবাই মিলে তোমার দাস হলাম, তোমার কাছে আত্মসমর্পণ করলাম। ওই দিন হতে ওই 9 জন ডাকাত সাধন ভজন করতে করতে বৃন্দাবনের দিকে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ ধরে আপনি যতই ব্যাংকে টাকা থাকুক, ঐশ্বর্য থাকুক, আপনি পরিশ্রম করছেন, টাকা রোজগার করবেন, সঞ্চয় করছেন, ব্যাংক ব্যালেন্স করছেন, কিন্তু টাকা রোজগার করতে করতে আপনার শরীরে রোগ দেখা দিল। সেই রোগ চিকিৎসার জন্য আবার ব্যাংকের থেকে আপনি টাকাগুলো ব্যয় করছেন, তাহলে আপনার জীবনে লাভ হলো কি? এই জন্য যে কথাটি বললাম, আপনি যদি সৎসঙ্গ করেন, সাধু সঙ্গ করেন, ভক্ত সঙ্গ করেন, আপনিও একদিন মনে মনে বাসনা জাগবে, আমিও যেন গোবিন্দের পথে যেন চলতে পারি। আর আপনি এখনই জলিরপাড় বাজারে গিয়ে 10 জন ধনী ঐশ্বর্যের মালিকের মধ্যে বসুন,
আপনারও মনে বাসনা জাগবে, আমি যদি 10তলা বিল্ডিং দিতে পারতাম। আর আপনি 10 জন কৃষ্ণ ভক্তের মধ্যে বসলে আপনারও মনে বাসনা জাগবে, আমিও যদি একটু গোবিন্দ ভক্ত হতে পারতাম। তাই শাস্ত্রে বলছে একমাত্র হরিনাম করো, হরিনাম করো। শাস্ত্রে বলছে কি, हरे नाम का प्याला अरे हरे कृष्ण की आला, ऐसी हाला बीपी करके चला चले मतवाला। हरि नाम का प्याला हरे कृष्ण की आला, ऐसी हला बीपी करके चला चले मतवाला, ऐसी हला बीपी करके चला चले मतवाला। हरि नाम का प्याला हरे कृष्ण की आला, ऐसे हला बीपी करके चलो चले मतवाला। राधा जैसे वाला वृंदावन का गला, राधा जैसे वाला वृंदावन का गला, ऐसे गला मुरली मनोहर जपो कृष्ण की माला, ऐसे गला मुरली मनोहर जपो कृष्ण की माला। हरि नाम का प्याला हरे कृष्ण की आला, ऐसे हला बीपी करके चला चले मतवाला, ऐसे हला बीपी करके चला चले मतवाला। हरे कृष्ण का जप हो कृष्ण की माला, हरे कृष्ण का जप हो हरे कृष्ण की माला। हृदय जुति है हृदय सुध है निकली मन की माला, हरि नाम का प्याला हरे कृष्ण की आला, ऐसे हला बीपी करके चला चले मतवाला। हरि नाम का प्याला हरे कृष्ण की आला, ऐसी हला बीपी करके चला स्थान। हरे कृष्ण में बल है हरे कृष्ण में माला, हरे कृष्ण में बल है हरे कृष्ण में माला। ऐसे जल स्थल लगो में पेलो नारायण का माला, ऐसे जल स्थल लगो में पेलो नारायण का माला। हरि नाम का प्याला हरे कृष्ण की आला, ऐसे हला बीपी करके चला चले मतवाला, ऐसे हला बीपी करके चला चले मतवाला।
ऐसे हाला बीपी करके चला चले मतवाला। তাহলে কি করতে হবে? আমরা সাধু সঙ্গ করতে হবে, ভক্ত সঙ্গ করতে হবে। ভক্ত সঙ্গ করলে আপনার কৃষ্ণ লাভ হয়, কৃষ্ণ প্রাপ্তি লাভ হয়। আর এখন বর্তমান যে সময় এসেছে, আমরা বাবা মার গর্ভে জন্ম নিয়ে মা বাবাকে শ্রদ্ধা করি না, ভক্তি করি না। হ্যাঁ, ভগবান তো দূরে থাক, আমরা মা বাবাকে ভক্তি করি না, যিনি আমাদেরকে ছোটকাল থেকে লালন পালন করেছেন, নিজের মুখের সুস্বাদু খাবারগুলো নিজে না খেয়ে সন্তানকে খাওয়িয়েছে। যে সন্তান, একটা সন্তান কেন বাবা মা আশা করে জানেন? যেন এই সন্তান আমার বৃদ্ধকালে নিদানের সময় আমাকে যেন দেখে, তাই কি না বলুন? কিন্তু সেই সন্তান আপনি কষ্ট করে লালন পালন করছেন, বড় আশায় বুক বেঁধে আপনি সেই সন্তানকে নিজের সুখ বিসর্জন দিয়ে আপনি তাকে লালন পালন করছেন, বড় ইঞ্জিনিয়ার বানাচ্ছেন, ডাক্তার বানাচ্ছেন। হ্যাঁ, কিন্তু সেই সন্তান যদি আপনার নিদানের সময় দুঃখ দেয়, কষ্ট দেয়, আপনার কোনো সাধন ভজন হবে বলুন? আপনি যতই সাধন ভজন করুন আর যাই করুন, মা বাবার তুল্য এত বড় সুন্দর উপহার ভগবানের কাছ থেকে পাওয়া উপহার হচ্ছে মা বাবা। সেই মা বাবাকে কষ্ট যদি কেউ দিয়েছেন, দুঃখ দিয়েছেন, আপনার কোনো ভজন সাধনে কাজ হবে না। অনেক দেখা যায় বর্তমানে কিছু কিছু কুসংস্কার, কিছু মানুষ আছে কিছু 2 দিন নিরামিষ খেয়ে মা বাবাকে পরিত্যাগ করে সাধন ভজন করছে। হ্যাঁ, কিন্তু তোমার দেহটা কি দিয়ে তৈরি বলো তো? তোমার ওই মা বাবার দেহে দিয়েই তো তোমার দেহ তৈরি। তো তুমি সেই মা বাবাকে কষ্ট দিয়ে তুমি যতই সাধন ভজন করো না কেন, কাজ হবে না, কোনো কিছু করতে হবে না। শুধু মা বাবার যদি আপনারা সেবা করেন, দেখবেন আপনি 100 দিনের রাস্তা আপনি 10 দিনে এগিয়ে যাবেন। শুধুমাত্র মা বাবাকে যদি ভক্তি করেন, শ্রদ্ধা ভালোবাসা দিন। একটা কথা বলি, দেখুন, সবাই বলুন রাধে রাধে। একদিন নারদ মুনি বৈকুণ্ঠে গিয়েছেন। বৈকুণ্ঠে গিয়ে দেখতে পেলেন স্বয়ং রাধারানী আর অনাদিরাদি গোবিন্দ নিজ হাতে একটা ঘর তৈরি করছে। শ্রীমতী রাধারানী আর অনাদিরাদি গোবিন্দ একটা ঘর তৈরি করছে। তো সেই ঘরটা তৈরি করা দেখে নারদ মুনি বললেন, হে প্রভু, এই বিশ্ব চরাচর সবাই তোমার ঘর তৈরি করে, মন্দির তৈরি করে, আর তুমি কার ঘর তৈরি করছো? তখন নারদকে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, ওই দেখো মর্তধামে একজন কসাই, ওই কসার জন্য আমরা এই বৈকুণ্ঠ ধামে একটা সুন্দর ঘর তৈরি করছি, যেন ওর মৃত্যুর পরে আমাদের পাশে যেন ওর স্থান হয়। একই কথা, একজন কসাই যে মাংস কাটে, অনাচার দুরাচারী, তার জন্য তুমি এই বৈকুণ্ঠে একটা ঘর তৈরি করছো? বলছে হ্যাঁ, তুমি দেখে আসো তার বাড়িতে গিয়ে, কেন কোন স্বীকৃতির ফলে আমি আর শ্রীমতী রাধারানী ওর জন্য বৈকুণ্ঠে একটা ঘর তৈরি করছি। নারদ মুনি ছদ্মবেশে গিয়ে দেখতে পেলেন সারাদিন ধরে মাংস বিক্রি করে,
আর সারাদিন ওই কসার যে স্ত্রী ছিল, সহধর্মিণী কাকে বলে? সহধর্মিণী কাকে বলে বলুন তো? যিনি স্বামীর ধর্মের সহায়তা করেন। এখন কি বর্তমানে সেইগুলো আছে বলুন? আগেকার দিনে স্বামী কষ্ট করে আসলে বাড়িতে মায়েরা কি করত? ভিজা গামছা দিয়ে গা মুছে দিয়ে টুলের মধ্যে বসিয়ে চরণ ধোয়ে তারপরে ঘরে তুলত, পাখা দিয়ে বাতাস করত যে আমার স্বামী আমার অন্নদাতা, কারণ আমার সব কিছু সুখ দুঃখ আমার স্বামী। আপনাকে কখন স্ত্রী বলবে? আপনার স্বামী আছে বলে। আপনার স্বামী যদি না থাকে আপনাকে একটা মেয়ে বলবে যে ওই মেয়েটা ভালো, তাই কি না? তো দেখুন, আগেকার দিনে সহধর্মিণী হচ্ছে যিনি ধর্মে সহায়তা করেন, যিনি স্বামীর কাজে সহায়তা করেন। ওই কসার স্ত্রীর নির্দেশনা ছিল যে শোনো, তোমাকে আমি বিবাহ করেছি একমাত্র কারণ আমার মা বাবা, বৃদ্ধ মা বাবা, এনাদের একটু সেবা যত্ন করার জন্য আমি তোমাকে বিবাহ করেছি। ওনাদের সেবা করলে আমার সেবা করার প্রয়োজন নেই। তোমার কাজ হলো সারাদিন তুমি আমার মা বাবাকে একটু সেবা করো। ওই কসাই কি করে জানেন? সারাদিন মাংস কেটে বিক্রি করে ওই অর্থ দিয়ে টাকা পয়সা এনে চাউল ডাউল নিয়ে সে মা বাবার জন্য সেবার আয়োজন করে। সারাদিন এত পরিশ্রম করার পরে যখন বাড়ি ফিরে আসে, এসে স্ত্রীকে বলে, দেখো তুমি এখন বিশ্রাম করো। সারা রাত বসে ওই কসাই মা বাবার শয়নকক্ষে গিয়ে মা বাবার চরণ এরকম সেবা করতে থাকে সারা রাত বসে। আর বলে, মা গো তোমার কি কষ্ট হচ্ছে? হে বাবা তোমার কি কষ্ট হচ্ছে? কারণ বাসুদেব সর্বমিতি সমহাত্মা সুদুর্লভ। গীতার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, বহু জন্ম নামান্তে জ্ঞানমান মাম প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি সমহাত্মা সুদুর্লভ। সবার মধ্যে বাসুদেব রূপে আমার গণাধিরাধি গোবিন্দ বিরাজমান। তো সবার মধ্যে যদি হয়, আমার মা বাবার মধ্যেও তো আছে। হ্যাঁ, আমি দেখেছি সারা দেশ বিদেশ ঘুরি, এমন এমন ধনী ব্যক্তি আছে তারা কেঁদে কেঁদে বলে, বাবা আমার যখন কিছু ছিল না, অর্থ ঐশ্বর্য ছিল না, সেদিন আমার মা বাবা কত কষ্ট করে দুটো অন্ন খেয়ে যেতে পারেনি, পেট পুরে অন্ন সেবা করে যেতে পারেনি। আজ এখন কোটি কোটি টাকার মালিক আমি, কিন্তু সেই আদরের বস্তু আমি হারিয়ে ফেলেছি। তো এই যে যতদিন আপনার মা বাবা আছে জীবিত, অন্য কিছু করুন আর না করুন, শুধু তাদের সেবা করে দেখুন। 100 দিনের পথ আপনি 10 দিনে আপনি ভগবানের কাছে তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবেন। সারা রাত বসে ওই কসাই মা বাবা চরণ সেবা করে চলেছে। যখন ওর মা বাবা যেদিন মৃত্যুর সময় হয়, দুজন একই সাথে মৃত্যু হয়েছিল। মৃত্যুর সময় ওই কসাই বাজার থেকে এসে বলেছিল, তোমাদের চরণ যুগল বক্ষে নিয়ে আমাকে বক্ষে দান করো, তারপরে আমাদেরকে আশীর্বাদ করে তুমি চলে যাও মা বাবা। দেখো, সারা জীবন মা বাবার সেবা করেছে। মা বাবার আদরের বস্তু হলো তার সন্তান, ভালোবাসার বস্তু হলো তার সন্তান, পুত্র কন্যা। মা বাবা শত দুঃখ থাকলেও সন্তানকে কিন্তু বুঝতে দেয় না। দেখুন, ওই মা বাবা যখন বিদায় নিয়ে চলে যাচ্ছে, সন্তানকে জড়িয়ে ধরে 2 ফোঁটা নয়ন জল ফেলে দিয়ে গোবিন্দকে বলছে,
হে কৃষ্ণ, হে অনাদিরাদি গোবিন্দ শ্যাম সুন্দর, আমরা তো চিরবিদায় নিয়ে চলে যাচ্ছি। জীবনে কোনো কিছুই আমরা চাইনি তোমার কাছে। হে মাধব, হে কৃষ্ণ, তোমার কাছে একটা জিনিস চাই, যেন আমার এই সন্তান যেন ওর মৃত্যুর পরে যেন আমরা যদি তোমার চরণ না পাই তাতে দুঃখ নাই, পাই আর না পাই দুঃখ নাই, কিন্তু আমার এই সন্তান যেন হে রাধারানী, হে গোবিন্দ, তোমার চরণে যেন স্থান হয়। দেখুন, তার কিন্তু সাধন ভজন করতে হলো না। এদিকে বৈকুণ্ঠে শ্রীমতী রাধারানী আর অনাদিরাদি গোবিন্দ তিনি দুজনেই মিলে ওই কষার জন্য থাকার ঘর তৈরি করছে। এই জন্য আপনাদের বলি, এই যে সময় চলে যাচ্ছে, আপনার জীবনে অনেক সুখের দিন আসবে, কিন্তু আপনার মা বাবা, শ্বশুর শাশুড়ি যারাই আছেন, তারা একদিন হলেও আপনার আগে এসেছেন। এই পৃথিবীতে একদিন হলেও আপনার আগে এসেছেন তারা, যেন তাদের মনে যেন কষ্ট না হয়। তারা যদি অভিশাপ দিয়ে মৃত্যুবরণ করে, মনেতে অভিশাপ করে যে তুই যেমন আমাকে কষ্ট দিলি, তোর জন্মে জন্মে যেন কষ্ট হয়। আপনি যতই সাধু হন, যতই সাধন ভজন করুন, কাজ হবে না। আর ওই নিদানের সময় যদি আশীর্বাদ করে যায় যে হে গোবিন্দ, আমি তোমার দেখা পাই আর না পাই, আমার সন্তান যেন তোমার রাঙা চরণে যেন স্থান হয়, দেখবেন অবশ্যই আপনার 100 দিনের পথ 10 দিনই আপনি চলে যেতে পারবেন। এই জন্য শাস্ত্রে বলে, দিন ফুরাইল হরি হরি বল, মানব জনম তো গেল ফুরাইয়া রে। দিন ফুরাইল হরি হরি বল, মানব জনম তো গেল ফুরাইয়া রে। দিন ফুরাইল হরি হরি বল, মানব জনম তো গেল ফুরাইয়া রে। কি কাজ করিতে এলি এই না ভাব মাঝারে, মন মনারে। কি কাজ করিতে এলি এই না ভাব সংসারে, মন মনারে। টাকা পয়সা সোনা দানা মরলে কারো সঙ্গে দেয় না, যাবার বেলায় একা যাবে মন। দিন ফুরাইল হরি হরি বল, মানব জনম তো গেল ফুরাইয়া রে। যারে বল আপন আপন, আপন তোমার কেহ নাই, মন মনারে।
যারে ভাবো আপন আপন, আপন তোমার কেহ নাই মন মনরে। স্ত্রী পুত্র দ্বারা সুত চোখ বুঝিলে নয় তো, যাবার বেলায় একা যাবে মন। দিন ফুরাইল হরি হরি বলো, মানব জনম তো গেল ফুরাই আরে। লালন বলে ভোলা মন, ঘুমিয়ে রইলি অচেতন মন মনরে। লালন বলে ভোলা মন, ঘুমিয়ে রইলি অচেতন মন মনরে। দিন থাকিতে ধর পারি, গুরুকে কর কান্ডারি। যাবার বেলায় গুরু বন্ধু নাই রে মন। দিন থাকিতে ধর পারি, গুরুকে কর কান্ডারি। গুরু বিনে বন্ধু নাই রে মন। দিন ফুরাইল হরি হরি বল, মানব জনম তো গেল ফুরাইয়া রে। কি কাজ করিতে এলি এই না ভাব মাঝারে মন মনরে। কি কাজ করিতে এলি এই না ভাব মাঝারে মন মনরে। টাকা পয়সা সোনা দানা মরলে কারো সঙ্গে দেয় না। যাবার বেলায় একা যাবে মন। দিন ফুরাইল হরি হরি বল, মানব জনম তো গেল ফুরাইয়া রে। দিন ফুরাইল হরি হরি বল, মানব জনম তো গেল ফুরাইয়া রে। দিন ফুরাইল হরি হরি বল, মানব জনম তো গেল ফুরাইয়া রে। জয় জয় শ্রী নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে। হরি হরি বল মন, হরি বল হরি বল হরি বল হরি বল। আজ দেখুন আমার মহাপ্রভু গৌরসুন্দর এই কলি যুগে এই মধুমাখা কৃষ্ণ নাম নিয়ে এসেছেন। এদিকে হরিচাঁদ ঠাকুর বলেছিলেন এই হরি বল বল, হরি বল বল। একমাত্র হরি বল বললেই তোরা সবাই উদ্ধার হয়ে ভগবত ধাম প্রাপ্ত হবি। যুগে যুগে মহা অবতার পুরুষগণ, মহা অবতারী মহাপুরুষগণ এসে এই কলি যুগে কলি জীবের দ্বারে দ্বারে গিয়ে বলেছেন তোরা একবার হরি বল বল, হরি বল বল, হরি বল বল। কিন্তু এত করে বলেছে, কিন্তু আমরা এতই অভাগা হতভাগা, এই মধুমাখা কৃষ্ণ নাম নিতে চাই না। তাই আমার মহাপ্রভু গৌরসুন্দর এই নবদ্বীপে
ঘরে ঘরে গিয়ে বলেছিল, যে একবার হরিবোল বলবে সে আমাকে কিনতে পারবে, যে একবার হরিবোল বলবে সে আমাকে পাবে। তাই মহাপ্রভু গৌরসুন্দর এত মধুমাখা কৃষ্ণ নাম দিয়ে দিয়েছেন সমস্ত ঘরে ঘরে দিয়ে, যে আমার ভিক্ষা শুধু এই হরিনামই আমি ভিক্ষা করব। তারে গিয়ে যাকে পাবো তাকে গিয়ে বলবো, এ ভাই একবার হরি বলবো। যেমন জগাই মাধাই কি দাঁড়ে দাঁড়ে গিয়ে বলেছিল, এই ভাই একবার কৃষ্ণ বল, একবার হরি বল। মাধাই কি করেছিল জানেন? নিতাই চাঁদকে কলসির আঘাত করেছিল মস্তকে, রক্ত ঝরেছিল, তবুও বলেছিল, মেরেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? তবুও ভাই একবার তো বাহু তুলে বল, একবার হরি বল। তাই সেই মহাপ্রভু গৌরসুন্দরকে যদি আপনারা কিনতে চান, সেই গোবিন্দ রাধারানীকে যদি আপনি পেতে চান, দুবাহু তুলে আমার সাথে সাথে বলুন, হাতে তালি দিয়ে বলতে হবে, হরিনামই আনন্দ আর সব দুঃখ বেদনা। আপনি যত হরিনাম করবেন তত সময় আপনার আনন্দ, আর এই সংসারে যখনই মন দেবেন তখনই আপনার দুঃখ, যাতনা, কষ্ট। তাই হাতে তালি দিয়ে বলুন, কি আনন্দ হলো রে ভাই নদিয়া নগরে, সোনার গৌর জন্ম নিল সচি মায়ের ঘরে। হরিনাম বিলাতে মহানাম বিলাতে, গৌর এলো সোনার নদিয়াতে, গৌর এলো সোনার নদিয়াতে। আপনাদের মনে কি আনন্দ আছে? কার কার আনন্দ আছে দেখি? ভগবানের নামেই আনন্দ, আর সব দুঃখ যন্ত্রণা। তাই সবাই যদি কৃষ্ণ আনন্দে আনন্দিত হতে চান, হাতে তালি দিয়ে বলুন, হাতে তালি দিতে হবে। যারা ভগবানকে প্রকৃতই ভালোবাসেন, কৃপা পেতে চান, হাতে তালি দিন, বলো, কি আনন্দ হলো রে ভাই নদিয়া নগরে, সোনার গৌর জন্ম নিয়ে সচি মায়ের ঘরে। হরিনাম মিলাতে মহানাম মিলাতে, গৌর এলো সোনার নদিয়াতে, গৌর এলো সোনার নদিয়াতে। সবাই হাতে তালি দিও, দুবাহু তুলে হরি বল। অঙ্গ যে তার সোনার নূপুর পা, রুনু ঝুনু রুনু ঝুনু সদাই বেজে যা। সোনার নূপুর অঙ্গ যে তার সোনার নূপুর পা, রুনু ঝুনু রুনু ঝুনু সদাই বেজে যায়। ভক্ত সঙ্গ নিয়ে থাকে সদাই মেতে, গৌর এলো সোনার নদিয়াতে, গৌর এলো সোনার নদিয়াতে। কি আনন্দ হলো রে ভাই নদিয়া নগরে, সোনার গৌর জন্ম নিল সচি মায়ের ঘরে। হরিনাম বিলাতে মহানাম বিলাতে, গৌর এলো সোনার নদিয়াতে, গৌর এলো সোনার নদিয়াতে।
ত্রেতা যুগে রাম, দাপরে কৃষ্ণ, কলিতে নিতাই চাঁদ। সত্য যুগে নারায়ণ, ত্রেতা যুগে রাম, দাপরে কৃষ্ণ, কলিতে নিতাই চাঁদ। পাপাচ্ছন্ন কলি জীবে এলো ধরিতে, গৌর এলো সোনার নদিয়াতে, গৌর এলো সোনার নদিয়াতে। কি আনন্দ হলো রে ভাই নদিয়া নগরে, সোনার গৌর জন্ম নিল সতী মায়ের ঘরে। হরি নাম বিলাতে, মহানাম বিলাতে, গৌর এলো সোনার নদিয়াতে, গৌর এলো সোনার নদিয়াতে। সবাই উলুধ্বনি হরি ধ্বনি হরি বল। মধুমাখা এই হরিনাম লিখে রাখুন তোরে, মত থাকো সবাই হরি গুণ গানে। মধুমাখা এই হরিনাম লিখে রাখুন তোরে, মত থাকো সদাই হরি গুণ গানে। পাপি দস্যু রত্নাকর নামে পারবি কি হলো রে, গৌর এলো সোনার নদিয়াতে, গৌর এলো সোনার নদিয়াতে। কি আনন্দ হলো রে ভাই নদিয়া নগরে, সোনার গৌর জন্ম নিল সতী মায়ের ঘরে। হরি নাম বিলাতে, মহানাম বিলাতে, গৌর এলো সোনার নদিয়াতে, গৌর এলো সোনার নদিয়াতে, গৌর এলো সোনার নদিয়াতে, গৌর এলো সোনার নদিয়াতে। জয় জয় শ্রীনিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে, হরি হরি বল। একটা কথা বলি দেখুন, আমরা সত্যি সত্যি দুবাহু তুলবো কিন্তু সময় থাকতে তুলবো না। আমরা সত্যি সত্যি ভগবানের নাম করব কিন্তু সময় থাকতে আমরা করব না। একটা কথা শুনুন, আপনারা কি শুনবেন নাকি না বিশ্রাম দিয়ে দেব? তাহলে জোরে জোরে বলুন রাধে রাধে। একটা মনোযোগ দিয়ে কথাটা শুনুন। এই যারা যারা হাত গুটিয়ে বসে আছেন না, অনেকে বলে বাবা একটু হাত দেখে দেন তো, টাকা পয়সা থাকে না। টাকা থাকবে কি করে? তুমি কি হাতে তালি দিয়ে কৃষ্ণ নাম করো গো? মতুয়া কাকে বলে? যিনি হরিনামে মাতুয়া আরা হয়েছেন তিনি হচ্ছে মতুয়া, তাই তো? যখন হরিচাঁদ ঠাকুরের দল সমস্ত হরিনাম করতে করতে মতুয়ার দলগুলো যায়, দেখেছেন কারোর হুঁশ জ্ঞান থাকে? থাকে কি বলুন? হরিবোল বলতে বলতে তাদের সমস্ত শরীরের লোমকূপ পর্যন্ত হরিবোল বলে। আর আমরা কলিজীবের আমাদের এত দুঃখ, কারণ আমরা হরিবোল বলতে লজ্জা লাগে। হরিবোল বলি না মুখ দিয়ে। কথাটা শুনুন মনোযোগ দিয়ে। একজন স্বামীর সাথে এক স্ত্রীর বিয়ে হয়েছে। তোর স্ত্রীর রাশি হচ্ছে সিংহ রাশি আর ওর স্বামী হচ্ছে তুলো রাশি। আচ্ছা, তুলো রাশির সাথে সিংহ রাশি থাকতে পারে কখনো? বলুন, থাকতে পারে? আমার কি কথাগুলো বুঝতে শুনতে আপনাদের কষ্ট হচ্ছে? তোর স্বামী বিবাহর পরের দিন থেকে বলছে কি, দেখো
এই জলির পারে স্বামী বিবেকানন্দ সেবা সংঘের প্রতি বছর উৎসব হয় 3 দিন ব্যাপী। কত ভক্তবিন্দু যাচ্ছে, চলো না যাই। কি করে জানেন? ওর স্ত্রী টেলিভিশন চালিয়ে নিয়ে দেখে, মানে স্বামীর অবাধ্য। হ্যাঁ, স্বামী যদি বলে বাম দিকে যাও, ও ডান দিকে যায়। আবার কি করে দেখেন, বলছে দেখো না তুমি রোগা হয়ে যাচ্ছ দিন দিন। এই কথা বললে 10 বার করে ভাত খায়। এখনো স্বামী মনে মনে চিন্তা করলো, এ বলেও তো আমি বিপদে পড়েছি। আমার 25 কেজির বস্তা চাউল জলির পার থেকে বাকি করে আনতে আনতে আমার বস্তা 10 দিনই শেষ। হ্যাঁ, এখন উপায় কি? যেহেতু আমার অবাধ্য, উল্টো কাজ করে। আবার একদিন রাত্রিতে আদর করে বলছে দেখো না তুমি বেশি ভারী মোটা হয়ে যাচ্ছ, বেশি করে খাবা। 10 বের তো ভাত খাও, তুমি 15 বার খাবা। রাগে ক্রোধে সে খাওয়া বন্ধ করে দিয়েছে। অন্তর থেকে ওর স্বামী খুব খুশি, যাক চাউল তো বেঁচেছে একটু। হ্যাঁ, যদি বলে দেখো ভক্ত সঙ্গ হচ্ছে, বিবেকানন্দ সেবা সংঘের উদ্যোগে ভক্ত সঙ্গ হচ্ছে, কত ভক্তরা যাচ্ছে, চলো না গিয়ে একটু তিলক মালা পরে চলো না একটু কৃষ্ণ নাম করে আসি। ও কি করে জানেন? যত স্বর্ণ অলংকারের হার এগুলো গলায় দিয়ে ভালো করে সেই বেনারসি শাড়ি টাড়ি পরে টেলিভিশন দেখে নৃত্য করে ঘরের মধ্যে। মানে স্বামী যা সহ্য করতে পারবে না ও তাই করতে থাকে। মানে তুলো রাশি আর সিংহ রাশি কোনোদিন এক হয় না। হয় কি? ঘর এক হয়। আজ প্রত্যেকটা সংসারে অশান্তি, দুঃখ কেন? আগেকার দিনে এই বিবাহর সময় দেখতেন হাত রাশি দেখে তারপরে বিবাহ হতো, আর এখনো সব দেখা দেখি নেই। কারোর ভালো পছন্দ হলে বিবাহ করে নিচ্ছে, তাই না? এই জন্য দুঃখ কষ্ট সংসারে কারোর সাথে কারোর মিল নেই। স্বামী কৃষ্ণ ভক্ত, একাদশী করেছে। স্ত্রী কি করেছে? ওর মধ্যে একটা চালের গুঁড়ো দিয়ে দিয়েছে, যারে তোর একাদশী করায় দ্বারা। এইরকম করতে করতে অতিষ্ঠ ধরে একদিন প্রচন্ড ঝড় বৃষ্টির, এইরকম নদী আছে, নদীর ওপার হচ্ছে ওর সেই বাবার বাড়ি। ওই স্বামী পরীক্ষা করবার জন্য যে আমার সাথে সত্যি কি জেদ করে কিনা আমি একটু পরীক্ষা করব। প্রচন্ড ঝড় বৃষ্টির মধ্যে বলছে দেখো এত প্রচন্ড ঝড় বৃষ্টির মধ্যে তুমি কিন্তু তোমার বাবার বাড়ি যেও না। ক্রোধে একটা ব্যাগের কিছু কাপড়, কিছু শাড়ি কাপড় কিছু নিয়ে ঝড় বৃষ্টির মধ্যেই রওনা করে দিল। রওনা করে তো ঘাটে তো সে খেয়া নেই, নৌকা নেই, পার হবে কি করে? ওপার থেকে কিছু রাখাল বালক এসেছিল, 3-4টে গরু এসেছিল, সাঁতরিয়ে এপারে এসেছিল। তাই এপার থেকে সেই গরুগুলো নেওয়ার জন্য এপার থেকে ওপারে যাচ্ছে ওই রাখাল বালকগুলো। এদিকে ওই তুলো রাশির ওই সিংহ রাশি কি করেছে? গিয়ে বলছে দেখো ভাই তোমরা তো ওপার পার হয়ে যাচ্ছ, আমাকে একটু পার করে নিয়ে যাও। এখন তো ঘাটে নৌকা নেই, আমি কি করে পার হব? বলেছিল 3টা গরু আছে, তো আমরা 2 জন আছি, আমরা 2 পাশে 2 জনের লেজ ধরবো, আমরা 2 জন পার হয়ে যাবো, আর আপনি মাঝখানের গরুর যে লেজটা আছে ওইটা ধরবেন। বলছে ঠিক আছে। তো ব্যাগটা কি করব? ব্যাগ নিয়ে তো আর লেজ ধরা যায় না, ব্যাগটা আমাদের কাছে দেন। তো রাখাল বালকদের 2 পাশে 2টো গরু লেজ ধরে পার হচ্ছে, আর মাঝখানের গরুর লেজটা ওকে ধরিয়ে দিয়েছে। দেখো প্রচন্ড স্রোত, ঝড় তুফান হচ্ছে, মাঝখানে নদীতে গিয়ে বলছে 2 দিক থেকে 2টো রাখাল বালক বলছে প্রচন্ড ঢেউ, শক্ত করে লেজটা ধরবেন, কিন্তু না হলে কিন্তু বিপদ। ওই মাঝখানে নদীতে গিয়ে বলছে জীবনে স্বামীর কথাই শুনলাম না, তোদের কথা শুনবো। কি করেছে? স্বামীর কথাই জীবনে শুনলাম না, তোদের কথা আমি শুনবো, লেজ ছেড়ে দিয়েছে। প্রচন্ড স্রোতে ভাসতে ভাসতে গিয়ে নদীর একটা পারে একটা আম গাছের শিকড় আছে, ওই আম গাছের শিকড়ে মাথা লেগে মৃত্যু
মৃত্যুবরণ করেছে। দেখেন প্রচণ্ড স্রোত, মৃত্যুবরণ করার পর হাতটা এরকম উঁচু করে রেখেছে, অনেকক্ষণ জলের মধ্যে থাকাতে শক্ত হয়ে গেছে। বৃষ্টি কমলে ওর স্বামী ভাবলো যে আমার জেদ করে কি সত্যি কি বাপের বাড়ি চলে গেল কিনা দেখে আসি। ঘাটে এসে শুনতে পেলো একটা লোক মারা গেছে। খুঁজতে খুঁজতে গিয়ে সেই দেখতে পেলো ওর সেই স্ত্রী জেদ করে মারা গিয়েছে। সবাই লোকজন গ্রামবাসী সবাই ধরে নিয়ে উঠানের মাঝে রাখলো। তখন হাত এরকম উঁচু হয়ে আছে। ওর স্বামী মনে মনে চিন্তা করলে, সেই হাতি তুললি, মরার পরে তুললি। আবার সমস্ত ভক্তরা তুলসী মালা কণ্ঠে দিতে লাগলো, ললাটে তিলক পরাতে লাগলো। ওর স্বামী বলল, সেই তিলক মালাই পড়লি, কিন্তু সময় থাকলে তুই পড়লি না, মরার পরে পড়লি। তাই আমাদের জন্য সেই গতি না হয়, আমরা সময় থাকতে আমরা জলির পারবাসী এবং এলাকার অত্র এলাকায় যত ভক্তবৃন্দ আমরা এখানে উপস্থিত হয়েছি, আজকে আমরা সবাই হরিনামে মাতোয়ারা হয়ে আমরা সবাই ভগবত ধাম প্রাপ্ত হয়ে যাব। তাই সবাই হাতে তালি দিয়ে বলুন, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী। সবাই কুঞ্জ বিহারী কার নাম? কুঞ্জ বিহারী হচ্ছে আমার অনাদিরাদি গোবিন্দের নাম। আর বিহার করেন মানে কাদের? যাদের হৃদয়ে প্রেম ভক্তি আছে, আপনাদের মতো শুদ্ধ ভক্তদের হৃদয়ে আজকে আমার অনাদিরাদি গোবিন্দ রাধারানী বিহার করবেন। বলুন, গোপীজন বল্লভ জয় গিরিবরধারী। উলুধ্বনি। রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। সবাই যশোদানন্দন ব্রজজন রঞ্জন, যশোদানন্দন ব্রজজন রঞ্জন, যশোদানন্দন ব্রজজন ঝুমুর। যশোদানন্দন ব্রজজন রঞ্জন, যশোদানন্দন ব্রজজন রঞ্জন, যমুনা তীর বনচারী কুঞ্জ বিহারী। সবাই উলুধ্বনি। যশোদানন্দন ব্রজজন রঞ্জন, যশোদানন্দন ব্রজজন রঞ্জন, যমুনা তীর বনচারী কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। যশোদানন্দন ব্রজজন রঞ্জন, যশোদানন্দন ব্রজজন
ব্রজজন রঞ্জন যশোদানন্দন ব্রজজন রঞ্জন যশোদানন্দন ব্রজজন রঞ্জন যমুনা তীর বনচারী কুঞ্জ বিহারী দুবাহু তুলে জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ মুরারি গোপীজন বল্লভ জয় গিরিবরধারী জয় গোপী জন বল্লভ জয় গিরিবরধারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারিণী জয় শ্রী রাধা গোবিন্দ প্রীতি প্রেমানন্দ হরি হরি বলো রাধে রাধে আরো জোরে বলো রাধে রাধে এই মুখ শুদ্ধ হবে একমাত্র রাধা নাম করলে কৃষ্ণ নাম করলে দেখুন তুলসী দাসের কথা শুনেছেন আপনারা তুলসী দাস এই তুলসী দাস ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েছিল তো ব্রাহ্মণ কুলে জন্ম নিয়ে কি করেছিল সারাদিন পূজা অর্চনা করত পূজা অর্চনা করে দ্রুত বাড়ি ফিরে আসতো একমাত্র তার স্ত্রীর ভালোবাসা পাওয়ার জন্য তার স্ত্রীকে না দেখে সে থাকতে পারত না এক মুহূর্ত কাল সে থাকতে পারত না সেই মহাত্মা তুলসী দাস এতই তার স্ত্রীকে ভালোবাসতো যে এক মুহূর্ত কালও সে তার স্ত্রীকে ছাড়া থাকতে পারত না সেই তুলসী দাস একদিন বাড়ি ফিরে দেখলেন যে তার স্ত্রী বাবার বাড়ি চলে গিয়েছে তার বাবার শরীর খারাপ শুনে যখন বাবার বাড়ি চলে গিয়েছে বাড়িতে ফিরে দেখলো তার স্ত্রী বাড়িতে নেই ওই তুলসী দাস কি করেছে গায়ে রামা বলি কাঁধে ভিক্ষার ঝুলি নিয়ে ওই রাত্রিতেই রওনা করেছে শ্বশুর বাড়ির উদ্দেশ্যে আপনারা মনোযোগ দিয়ে এই ভাগবতের কথা অমৃত কথা শ্রবণ করুন আমার দিকে ধ্যান দিন বলুন রাধে রাধে দেখবেন আপনাদের হৃদয়ে চিত্ত শুদ্ধ হয়ে যাবে এই অমৃত তুল্য কথা শ্রবণ করলে আপনার চিত্ত শুদ্ধ হয়ে যাবে সেই তুলসী দাস হাঁটা পথ ছিল তখনকার দিনে হাঁটা পথ হাঁটতে 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 যেতে যেতে শ্বশুর বাড়ি যখন পৌঁছালো তখন রাত্রি 4টে বাজে শ্বশুর মশাইয়ের অসুস্থ পাড়া প্রতিবেশী মনে মনে চিন্তা করলো শ্বশুরকে কত ভালোবাসে দেখো এই রাত 4টের সময় এসেছে শ্বশুরকে দেখতে কিন্তু প্রকৃত তো তার স্ত্রীর জন্য গিয়েছে ওর স্ত্রী বলল দেখো তুমি এই ঝড় তুফান রাত্রিতে তুমি যেমন আমার ভালোবাসা পাওয়ার জন্য তুমি ছুটে এসেছো এর কিঞ্চিত পরিমাণ যদি আমার অনাদিরাদি গোবিন্দকে তুমি ভালোবাসতে তুমি অনাদিরাদি গোবিন্দের কৃপা লাভে তুমি ধন্য হতে পারতে চেয়ে দেখো আমার তো নশ্বর শরীর রক্ত মাংস মেদ হাড়গোড় দিয়ে আমার এই দেহ তৈরি তুমি এই দেহের প্রতি এত আসক্ত
তুমি এই নিশীতে আমার দিকে ছুটে এসেছো, ফিরে যাও, তোমার মুখ আমি দেখতে চাই না। তুমি এই আসক্তি কিঞ্চিত যদি গোবিন্দকে ডাকতে, গোবিন্দের প্রতি দিতে, তুমি এই মানব জনম তোমার ধন্য হয়ে যেত। তোমার মুখ আমি দেখতে চাই না, তুমি ফিরে যাও, তোমার সাথে আমি আর সংসার করতে চাই না। দেখেন, এই সংসারে যদি আপনার প্রিয় মানুষ আপনাকে আঘাত করে, ওই আঘাতটা হচ্ছে বড় আঘাত। আঘাত না পেলে কেউ চৈতন্য উদয় হয় না। যখনই আপনার হৃদয়ে আঘাত আসবে, স্বামী বিয়োগ হবে, পুত্র সন্তান বিয়োগ হবে, হ্যাঁ, আঘাত আসবে, তখন মনে পড়বে গোবিন্দের কথা। আবার কোনো মৃত ব্যক্তিকে দেখলেও দেখবেন তুলসী বৃক্ষের তলায় যখন শয়ন করিয়ে রাখবে, আপনি চিরদিন কোনোদিনও কৃষ্ণ নাম করেননি, কিন্তু ওইখানে দেখলে আপনার মনে পড়বে, হায় রে, আমাকেও একদিন চলে যেতে হবে। দেখেন না, মরার সময় আপনাদের এদিকে তো শ্মশান কম, প্রত্যেক বাড়ি বাড়ি শ্মশান, কিন্তু বলে না বলো হরি হরি বল, বলে কিনা বলুন? নিয়ে যাওয়ার সময় বলে বলো হরি হরি বল। কেন বলে কথাটা জানেন? ওই মৃত ব্যক্তি বলছে, দেখো ভাই, আমার ওই স্ত্রী ছিল, পুত্র ছিল, কন্যা ছিল, বাড়ি ছিল, গাড়ি ছিল, মান সম্মান ছিল, দেখো আমার শেষ পরিণতি আমার শ্মশান ঘাট। দেখো ভাই, এখনো তোমাদেরও সময় আছে, তোমরা সময় থাকতে একবার দুবাহু তুলে একবার হরিবল বলো, তাহলে তোমার এই জীবন সার্থক হয়ে যাবে। তুলসী দাস অন্তরে কষ্ট নিয়ে, মনের কষ্ট নিয়ে সেই পাহাড় পর্বত পরিভ্রমণ করতে করতে মনের মধ্যে জিজ্ঞাসা, আমি যাকে এত ভালোবাসলাম সে আমাকে আঘাত দিল, তাহলে এই জগতে কাকে ভালোবাসলে আমার কোনোদিন আঘাত পেতে হবে না? সে কে? এক সাধু মহাত্মার কৃপা লাভ হলো। বললো, এই সংসারে সবাই তোমাকে দুঃখ দেবে, কষ্ট দেবে, আঘাত দেবে, তুমি শক্তি সামর্থ্য আছে, সংসারে কিছু দিতে পারছো বলে তোমাকে সবাই ভালোবাসে। যেদিন এই সংসারকে তুমি কিছু দিতে পারবে না, সেদিন তুমি বুঝবে কে তোমার আপন, কে তোমার পর। কিন্তু তুমি কোনোদিনও কৃষ্ণ নাম করনি, কোনোদিনও তুলসী গাছে একটু সেবা করনি, কিন্তু মৃত্যুর সময়, নিদানের সময় বলবে সবাই, দেখো ওর গলায় তুলসী মালা নেই, একটা মালা পরিয়ে দাও। বলবে ও কোনোদিন তিলক পরেনি ললাটে, বলবে দেখো ওর শেষ সময় একটু তিলক পরিয়ে দাও। ও কোনোদিনও গীতা শ্রবণ করেনি, সবাই বলবে ভক্তরা জোর বক্ষে একটা গীতা দিয়ে দাও। কোনোদিন দেখবেন মৃত ব্যক্তির বক্ষের উপরে একটা তুলসী বৃক্ষ নিয়ে শ্মশান ঘাটে সৎকার করার পরে তাকে তুলসী বৃক্ষ রোপণ করে দিয়ে রাখে, কারণ জীবনের শেষকালের সাথী হচ্ছে এই তুলসী দেবী, যিনি রাধা গোবিন্দের প্রেম সম্বন্ধ আদান প্রদান করেছিলেন। আর সেই তুলসীকে যদি আপনি জীবদ্দশায় সেবা করতে পারেন, তুলসী তুলসী বৃন্দাবন, তুমি তুলসী নারায়ণ, তোমার শিরে ঢালি জল, অন্তিমকালে দিবস্থান, এই যদি সেবা করতে পারেন, আপনারও এবং রাধা গোবিন্দের সাথে সেই সম্বন্ধ স্থাপন করে দেবে আমার তুলসী দেবী। তুলসীদাস অন্তরে দুঃখ নিয়ে গুরুমন্ত্র নিয়ে সিদ্ধপ্রাপ্ত হয়েছেন, সেই পরম আপনকে পেয়েছেন। তুলসীদাস বৃদ্ধকাল যখন, আপনারা মনোযোগ দিয়ে কথাটা শুনুন, তুলসীদাসের যখন বৃদ্ধকাল, তুলসীদাসের আশ্রমে স্বর্ণের রাম, লক্ষ্মণ, সীতা, হনুমানজির শ্রী বিগ্রহ আছে।